আসসালামু আলাইকুম। আহলে সুন্নাতুল জামায়াত ফুরফুরা শরীফের পীর সাহেব এবং পীরজাদা গণদের নিত্য নতুন ওয়াজ ও নাত শুনতে এবং ডাউনলোড করতে এখনই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি। হাজী আসিয়া বেগম বেল আইকনটি ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। দোয়া চালানো হচ্ছে, দরুদ পড়া হচ্ছে। তাহলে কি নবীর বংশধররা সব নবী? কত নবী নেবে? আম যুবক মানুষগুলোর মাথাগুলোকে কেমন ভাবে খেয়েছে বুঝছেন? একটু আপনারাই চিন্তা করেন যে আপনাদের কোথা নিয়ে যাচ্ছে। একটা নিরীহ ইমানদারের ওপরে কেউ যদি সন্দেহ করে ফতোয়া দেয়, দাদা হুজুর রহমাতুল্লাহ কিতাব খোলেন ওসিয়াত নামায় ঈমান চলে গেছে, এরকম বহুত লোকের কথা বুঝছেন তো যুবক ভাইরা, কিভাবে আপনাদের ঘরে মাথা খাচ্ছে। এবারে দরুদে ইব্রাহিম পড়াটা কি ভাই? সুন্নাত। কেন সুন্নাত? তাসাহুদের মধ্যে দরুদ পড়া হয়ে যাচ্ছে, তাই দরুদে ইব্রাহিম পড়াটা সুন্নাত। তাসাহুদের মধ্যে কোথা দরুদ পড়া হচ্ছে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। প্রতিটা নেককার পরেজগার নামাজি বান্দা বান্দির জন্য তাসাহুদের মধ্যে দোয়া পড়া হচ্ছে, দরুদ পড়া হচ্ছে, দোয়া চাওয়া হচ্ছে, দরুদ পড়া হচ্ছে। যদি না করা হয় তাসাহুদ, যদি কেউ ছেড়ে দেয় নামাজ হবে সসেজদা দিতে হবে, সসেজ যদি না দেয় নামাজ হবে। সব কিছু বলি চার একটুখানি দিয়েছে, তাহলে সমস্যা হবে না? হবে না, হওয়াটা স্বাভাবিক। এই ইবাদিল্লাহি সলিহিনের ব্যাখ্যা খুলে দেখেন মিশকাত শরীফে হাসিয়ার মধ্যে, আব্বাস সিদ্দিকী ওর মধ্যে পড়ছে কি পড়েনে দেখেন। আহলে কুরাইশদের ইমানদারদের জন্য দরুদ পড়া হয়ে যাচ্ছে, তাই দরুদ ইব্রাহিম পড়া সুন্নাত। আমাকে আল্লাহ কুরাইশ বংশে জন্ম দিয়েছে, আমার বাপের নাম আলী আকবর সিদ্দিকী, তার বাপ নাম জুলফিকার সিদ্দিকী, তার বাপের নাম আলী আকবর সিদ্দিকী, তার বাপের নাম আব্দুল মুক্তাদির সিদ্দিকী। এভাবে যে যে দেখেন আবু বকর সিদ্দিকী বেরোবে। আর যারা আমার বিরোধী করছে তার বাপের নাম কি শামসুর রহমান, তার বাপের নাম কি নিমাই চাঁদ, তার বাপের নাম কি কালা চাঁদ। এসব গুণ আমি ডাইরেক্ট বলে দিই বলে আমার ওপর রাগ। তুই আমার নসবনামা দেখবি, আমি তোর একটু দেখবি। তুই আমাকে টিপছিস এড়ে না বেড়ে, তাহলে আমি একটু দেখি তোকে। তুই চুপচাপ এসে চলে যা। দাদা হুজুরের বাগানে কত লোক করে খাচ্ছে, তুই করে খা না, আপত্তি নেই। তুমি করে খেতে খেতে গুড়া কাটবে, গাছের গোড়ায় গরম পানি দেবে, মুরিদ গুলোকে ভুল বুঝিয়ে তুমি একটা দরবার তৈরি করবে। তোমার বাপ মরে যাওয়ার পর বড় গম্বুজলা কবর করবে, ইরাজে সেখানে জিয়ারত করবে। এই সব তো দেখছো। তাহলে আমার দাদা পীরের মুরিদ গুণ এরা তো আমার ভাই হয়। এই যুবক গুলো বসে আছে, এরা তো আমার ভাই। ওরা আমাকে ভাই না মনে করতে পারে, ওরা আমার ভাই। কেন? ওদের বাপ দাদু সব আমার দাদা হুজুরের মুরিদ। তাহলে আমার অধিকার আছে না? না, এদের করে বুঝিয়ে আনা। তোদের কে হয়? এরা কে হয় তোদের? রুহুল আমিন, রুহুল আমিন কে চিল্লাচ্ছি, রুহুল আমিন তোদের কে হয়? আমার দাদা শ্বশুর হয়। তোদের কি হয়? রুহুল আমিনের ওয়াজ আমি করব, কেন আমার দাদা শ্বশুর হচ্ছে, তার ওয়াজ আমি করব। তুই কি করবি? তুই কে? ভারী দরদের লোক দেখাতে এসছিস? এই কথা খারাপ লাগছে নাকি? কথা কোনো বুঝলেন বাপ ভাইয়েরা? ওয়াজ নসিহত অনেক হয়, আকীদা মজবুত করেন। দলের নাম দিয়ে ফুরফুরা সেজে শুধু লেবাসটা ঠিক রেখে দিয়েছে, ভেতরে সব ওহাবি মত আস্তে আস্তে প্রচার করছে। আবার রিসেন্ট শুনলাম মদিনা থেকে মৌলানা নিয়ে এসছে নাকি, মদিনা থেকে ভিড় জমাচ্ছে। লোক হচ্ছে না তো, ভিড় জমাবে, জমিয়ে বলবে দেখেছো এত লোক আমাদের দিকে আছে, এই সব কটাকে ওহাবি বানাবো। ওহাবি কাকে বলে? যারা নবীকে মরা বলে, নবীকে আমাদের মতো মানুষ বলে, নবী মরে পচে গেছে বলে সাবাত করতে পারবে না বলে, এদেরকে ওহাবি আকীদা বলা হয়। এই দেখছো এত সব আমাদের টাকা দাও, এদেরকে সব ওহাবি বানাবো। এনজিওর মাধ্যম দিয়ে টাকা আসছে, শুনছেন? ওই লোক জড়ো করার জন্য বলছে মদিনা থেকে আনছি। যেমন আগে 6 অসুলের তবলিগ গুলো করতো, সৌদি থেকে এসছে দিনের দাওয়াত দিতে, এখন ওরা ধরেছে। একটু সাবধান হতে হবে না? হবে না? কি গো, কারো কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা, আমার সাইফুদ্দিন সিদ্দিকী আপনাদের পীর না হতে পারে, আমার পীর তো, আমার চাচা তো। আচ্ছা, সাইফুদ্দিন সিদ্দিকী আপনাদের কেউ না হতে পারে, আপনার চাচাকে যদি কেউ বুড়োটা পীর সেজে বসে গেছে বলে, আপনার মনে দুঃখ হবে না? হবে না? আমার পীর সাইফুদ্দিন সিদ্দিকীকে ওই নিমাই চাঁদের পুতাগুনো বলেছে বুড়োটা পীর সেজে বসে গেছে, তার পুরুপ আছে। ওমর সিদ্দিকীকে বলেছে কুকুরের মতো সুর।
কথা বুঝছেন? তোমরা তো, আমি যদি মুরিদ হতাম না এতক্ষণ কবে গলার শিরা কেটে দিতেন ওদের, কিন্তু আমি পীরের ছেলে, ঝগড়া করতে পারবো না। আমাদের মুরিদাই বলবে দেখেছো, কিন্তু ওমর ফারুক তরোয়াল ধরেছে তখন কিছু ভুল বলে না, আব্বাস ধরলেই ভুল বলে। আর আমার ঢুকার জন্য বাধা দিচ্ছে আবার কে? আমার দাদা হুজুরের মুরিদের নাতি পুতারা। কি গো, তোমাদের ইনসাফে হলো? হ্যাঁ, তোমার পীরের আওলাদ এসছে, তোমার পীরের খুন আমার শরীরে আছে, তোমাদের তো খুশি ঈদ হওয়া দরকার। তোমাদের ঘরে কি পানি পড়া খাওয়ালো? ভুল করনি আব্বারা ভাইয়েরা, ফিরে আসো, ফিরে আসো। তাহলে বাকি রইল কি? আল্লাহ আল্লাহ রসুল এক বলবো না, ছেড়ে দেবো? নামাজ পড়তে হবে তো গো, নামাজ পড়তে হবে তো না? এখনো রয়েছে 2-10 মিনিট, টক করে বলে দিয়া ভাই, আল্লাহ আল্লাহ রসুল এক, এতটুকু আমি বলিনি। ওর আগে বলেছি আল্লাহ আল্লাহ রসুল আলাদা, এটা বলেছি, ওটা দেয়নি, শুধু 1 টাকা দিয়েছে। আজকে আপনাদের কাছে পুরোটা বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ আল্লাহ রসুল আলাদা, আল্লাহ আল্লাহ রসুল এক। আলাদা কোন দিক দিয়ে? 3 দিক দিয়ে। একটা হলো আলাদা, হলো কোন দিক দিয়ে? আল্লাহ খালেক, রসুল মখলুক। বুঝতে পারছেন তো? আল্লাহ সৃষ্টি করেছে, নবী সৃষ্টি হয়েছে। এই জাতের দিক দিয়ে এক জানলে শিরক করার জন্য মুশরিক হবে, কাফের হবে। এদিক দিয়ে আল্লাহ আল্লাহ রসুল আলাদা, এক নয়, না বরাবর, না এক। আর কোন দিক দিয়ে? আল্লাহর জন্য ইবাদত হয়, রাসূলুল্লাহ ইবাদত করে, এদিক দিয়ে এক নয়, আলাদা। কথা বুঝছেন? আর কোন দিক দিয়ে? রুকু আর সিজদা শুধুমাত্র আল্লাহ পাবে, আর কেউ পাবে না, এদিক দিয়ে আলাদা। তাহলে এক কোন দিক দিয়ে? এক আমি করিনি, এক আমি করিনি, এক আমি করিনি, আল্লাহর কসম আমি এক করিনি, এক স্বয়ং আল্লাহ করেছে। বড় সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসীর পড়েন, সূরা নিসা 80 নম্বরে, মাইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, এর তাফসীর পড়েন। আমার আমাদের ইসলামাই দলাকিন্নাল্লাহ রামা, এর তাফসীর থেকে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম, এর তাফসীর থেকে হাদিসে কুরসি খোলেন। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ বলছে, আমার নবী যে জিকির করলো সে আমি আল্লাহ আমারই জিকির করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকিরের দিক দিয়ে আল্লাহ আল্লাহ রাসূল এক না আলাদা? আল্লাহ বলছে আমার নবীর জিকির আমার জিকির একই। বায়াতের দিক দিয়ে এক, রেজার দিক দিয়ে এক, হুকুমের দিক দিয়ে এক, আদেশের দিক দিয়ে এক, নিষেধের দিক দিয়ে এক। এখন এই এক বলেছি বলে এক বোকা ঢাড়স জাহেল মুরাক্কাব ইলম কালাম কিছু নেই, যেটুকু ছিল আল্লাহ কেড়ে নিচ্ছে, আমার মুখের দিকে তাকাবার মতো আর নাই। এখনো ওদের জ্ঞান ফিরল না। কবে যে ওদের হিদায়েত কপালে আছে না, কাফের হয়ে মরবে আল্লাহ পাক ভালো জানে। এই গোপালপুর মোড়েতে সমাধানী সমাবেশ করেছিল, ওখানে সমাবেশ করতে করতে একটা জাহেল বলেছিল কি, গোলামের হাতে চিঠি আর মালিকের সই। এ কথাটা শুনেছেন না শোনেননি? এ কথাটা শোনা আছে না নাই? একটা লোক বলেছিল গোলামের হাতে চিঠি আর ওই চিঠিতে মালিকের সই আছে, তাহলে গোলামের কি দাম রইল? সব হুকুম তো মালিকেরই হলো। এখানে বোঝাতে চাইছে আল্লাহ মালিক, রসুল গোলাম, আল্লাহ কোরআন পাঠিয়েছে। এ কথা শুনেছেন না? জানা কথা, তাটা শোনা শোনা মতো নয়। গোপালপুর মোড়ে বলেছিল। কথা বুঝছেন? এখানে তাহলে আমি জিজ্ঞাসা করছি, রসুল পাক অবশ্যই আল্লাহর বান্দা, গোলাম। রসুলকে শুধু গোলাম বলে যারা চিনবে তারা ইমানদার হবে। জোরে বলেন কেন? আমার রসুলকে আল্লাহ অবশ্যই ইজ্জত করেছে, সম্মান করেছে। আমার রসুলকে আল্লাহ এই বলে মানতে বলেছে, আব্দুহু ওয়া রাসূলুহু, আমার বান্দা, আমার গোলাম এবং আমার রসুল। রসুলকে কেউ যদি শুধু গোলাম বলে যাবে, সে রসুলের রিসালাতকে অবজ্ঞা করার জন্য সে কাফের হয়েছে, কাফের হয়েছে, কাফের হয়েছে। কথা বুঝছেন? ওই কাফেরকে যারা সালাম দেবে তাদের ঈমান করার সম্ভাবনা থাকবে। একটু সাবধান হন, এরা আমার নবীর দুশমন তৈরি হয়েছে। আজকে আমি আসবো, এই আশাতে অনেক সমস্যা।
এলাকার ভাইগুলোকে ভুল বুঝিয়ে ছোট ছোট রেকর্ডিং দিয়ে এই যুবকগুলোকে আমার বিরুদ্ধে খাপানো হচ্ছে। হাজারো চেষ্টা করে পারবি না। কেন? এদের সামনে যখন এসে দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে গিয়ে বলবো, ভাই আমি তোর পীরের আওলাদ, এর মনটা তখনই ছোট হয়ে যাবে, না ঠিকই তো আমার পীরের আওলাদ, এ জায়গায় এরা নত হয়ে যাবে। চেষ্টা করে যা। আর আব্বাস সিদ্দিকীও পীর আবু বকরের সিলসিলার গোলামি, রাসূলের গোলামির জন্য চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ পাক তাকে ফত দেয় ইনশাআল্লাহ। হকের পক্ষে আল্লাহ আছে না নাই? এই যুবকেরা, হকের পক্ষে তোমরা থাকবে না? থাকবে না? কারা কারা হকের পক্ষে থাকতে চাও হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই লোক দেখানো করো না, লোক দেখানো করো না। আমি তোমাদের আলহামদুলিল্লাহ একটা ফরম দেবে আমাদের ছেলেরা, যারা এলাকার মানুষ নিতে বাকি আছো। না এখন আর দিবার দরকার নেই, কেন আজান হবে, নামাজ হবে। একটা কথা শর্টে বলে যাই, দুটো কারণে আমি একটা শক্তি তৈরি করছি। প্রথম নম্বর কারণ হলো, আমার নবীর বিরুদ্ধে ৭২টা দল তৈরি হচ্ছে। এই দল বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে প্রতিবাদ করতে হবে না? হবে না? দ্বিতীয় নম্বর হলো কি, এই যে আমরা ভারতীয়,